পৃথিবীতে যদি মহিলাদের স্বাধীনতার কথা চিন্তা করি, তাহলে মহিলারা অনেক ক্ষেত্রে এখনো তাদের ইচ্ছামতো জীবন ধারণ করতে পারেন না। আবার কোনো কোনো ক্ষেত্রে বা দেশে তারা নিজেদের ইচ্ছা মতন জীবনযাপন করে আসছেন। তবে কিছু কিছু দেশে এই আইনটা মহিলাদের জন্য এই আইনটা অনেক কঠিন। যদি আমরা সৌদি আরবের মহিলাদের স্বাধীনতার কথা ভাবি, সেখানে মহিলাদের জন্য কি আইন আছে? সৌদি আরবে মহিলাদের সম্পর্কে বা মহিলাদেরকে নিয়ে যে আইনটি প্রচলিত আছে বা যে নিয়ম কানুন মেনে চলতে হয় সেখানকার মহিলাদের, আজকে আমরা আলোচনা করব আজকের আমাদের এই ভিডিওতে। অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে ভিডিওটি শুরু করার আগে আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ বাংলা মিস্ট্রিয়াস ফ্যাক্টস এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন এবং আগামী পর্ব দেখার জন্য পাশের নোটিফিকেশন বেলটিতে প্রেস করে রাখুন। সৌদি আরবে মহিলাদের জন্য স্বাধীন জীবন যাপন করা অসম্ভব একটি বিষয়। সৌদি আরবে মহিলাদের জন্য কিছু আইন এবং কানুন তৈরি করা হয়েছে যা কিছুটা এরকম। সৌদি আরবে প্রত্যেকটি মহিলা, হতে পারে তিনি সৌদি আরবের অথবা অন্য কোনো দেশ থেকে আগত, তিনি অবশ্যই ব্ল্যাক কালারের বোরখা পরবেন এবং হাত এবং চোখ বাদে সমস্ত শরীর এই ব্ল্যাক কালারের বোরখা দিয়ে কভার রাখবেন। হাতে গ্লোভস থাকতে হবে এবং চোখে ট্রান্সপারেন্ট কাপড় থাকতে হবে। আর মহিলারা কালারফুল বোরখা পরতে পারবেন না। সৌদি আরবের মহিলারা গাড়ি চালাতে পারবেন না, যদিও সৌদি আরবের সুলতান সালমান মহিলাদের কিছু কিছু ক্ষেত্রে গাড়ি চালানোর অনুমতি দিয়েছে। সৌদি আরবে স্পেশাল এক শ্রেণীর পুলিশ রয়েছেন যারা মহিলাদের নোংরামি, অসভ্যতা এবং অশ্লীল ব্যবহারের দিকে নজর রাখে, যেন সেই মহিলারা ধর্মীয় ইসলামিক দৃষ্টিভঙ্গির বাইরে যেন কোনো আচার ব্যবহার না করেন। এখানকার মহিলাদেরকে ক্যাফেতে একা যাওয়ার কোনো অনুমতি নেই। অবশ্যই তারা সবসময় তাদের ফ্যামিলি বা পরিবারের সদস্যদেরকে নিয়েই যাবেন। সৌদি আরবের মেয়েরা বিয়ের আগে, অর্থাৎ পাত্রপাত্রী বিয়ের আগে কখনোই একে অপরকে দেখতে পারবেন না, না পারবেন দেখতে, না পারবেন মিশতে। আর যদি কোনো কাপলকে অসভ্য আচরণ করতে দেখা যায় তাহলে তাদের শাস্তি স্বরূপ রয়েছে মৃত্যুদণ্ড। সৌদি আরবে অ্যাথলেটিক্সের প্রতি কোনো মহিলা অংশগ্রহণ করতে পারবেন না। তবে বর্তমানে কিছুটা হলেও সাইক্লিং সহ অ্যাথলেটিক্সের সৌদি আরবের অংশগ্রহণ দেখা যাচ্ছে। সৌদি আরবে পাবলিক প্লেসে খাওয়া দাওয়া করা নিষিদ্ধ। সৌদি আরবে পড়াশোনার কোনো নিষেধাজ্ঞা নেই, তবে মহিলাদের সবসময় পুরুষদের থেকে আলাদাভাবে স্টাডির জন্য ব্যবস্থা করা হয়। যদি প্রফেসর পুরুষ হন তবে তাদের লেকচারটা ভিডিও বা অডিও হিসেবেই তারা পাবেন। সৌদি আরবের মহিলারা সেই লেকচারটিকে শুধুমাত্র ভিডিও বা অডিও রূপেই তারা পাবেন। সৌদি আরবের স্প্রিং কোর্ট 2006 সালে এক 19 বছর বয়স্ক মেয়েকে 200টি চাবুকের আঘাত এবং 6 মাসের কারাদণ্ড দিয়েছিল। এই সাজাটি তাকে দেওয়া হয়েছিল বিবাহ বহির্ভূত সম্পর্ক, অর্থাৎ অনৈতিক আচরণের জন্য। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন।